টুমনি নদীর বুক ঠেলে বানের জল ঢুকল খলখলিয়ে, ডুবিয়ে দিল বালিজুড়ি গ্রাম। প্রথমে আস্তে আস্তে, তারপর জোরে জোরে। এক হাঁটু জল দেখতে দেখতে এক কোমর। বাড়িঘর যদিও ভাসেনি, কিন্তু অবিশ্রান্ত বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় দুমড়ে মুচড়ে গিয়েছে গাছের ডালপালা। মাটির ঘরটি পরিচ্ছন্ন করে নিকানো। দক্ষিণ কোণের এই ঘরটির মধ্য দিয়েই আরও একটি ছোট্ট ঘর। ঘুলঘুলি দিয়ে সাধিকা মা অন্নপূর্ণা দেখছেন তার বাড়ির উঠোনে জল ঢোকেনি, কিন্তু গলি রাস্তায় বানের জল থই থই করছে। ভাবছেন কি করে মন্দিরে যাবেন। শিশু যেমন মায়ের জন্য ছটফট করে, তেমনি অন্নপূর্ণা খ্যাপা মায়ের আরাধনার ভেতর দিয়ে তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। তাই মন্দিরে যেতে না পারার জন্য অস্থির হয়ে পড়েছেন। তার মনের মধ্যে একটা যন্ত্রণা দপদপ করে উঠছে। অপেক্ষা করছেন কখন যেতে পারবেন মায়ের মন্দিরে। মঙ্গলের বৃষ্টি 3 দিনের আগে মনে হয় থামবে না। কি করা যায় গুছিয়ে কিছু ভাবতে পারছেন না সাধিকা মা অন্নপূর্ণা। একে কি বৃষ্টি বলা যায়, না প্রলয়? আকাশ উপুর করা সর্বনাশা বৃষ্টি। 1-20 কাছাকাছি বয়স পার করে এসছেন মা সাধিকা অন্নপূর্ণা, কিন্তু তার মধ্যে এমন সর্বনাশা বৃষ্টি আর বান কখনো তিনি দেখেছেন বলে মনে করতে পারছেন না। মন্দিরে যেতে না পারার অস্বস্তিও তার বেড়ে চলছে। মনস্থির করেই ফেললেন। পরনের শাড়িটা বেশ করে জড়িয়ে গামছাটা কোমরে বাঁধলেন। টোকাটা মাথায় দিয়ে ঘরে চাবি লাগাতে গিয়ে বুঝতে পারলেন টোকা মাথায় দিয়ে যাওয়া যাবে না। টোকাটা ঘরের মেঝে ছুঁড়ে চাবি লাগিয়ে জয় খ্যাপা স্মরণ করতে করতে মন্দিরের উদ্দেশ্যে বের হলেন, সব কিছুকে অগ্রাহ্য করে। গ্রামের সব দিকেই বানের জল উথাল পাথাল। তার মধ্যেই তিনি হাঁটছেন। অজস্র বনঝোপের লতাপাতা সব খড়কুটো জলে ভাসছে। যত্রতত্র পাখির পালক, ভাঙা দুমড়ানো পাখির বাসা, বিছে স্রোতের টানে সবই ভেসে যাচ্ছে। রাস্তার উপর জল, বৃষ্টির সঙ্গে মাথার উপর দিয়ে শাঁ শাঁ করে বাতাস ছুটছে। এই দুর্যোগে মা সাধিকা অন্নপূর্ণাকে যেতে দেখে বাড়ুজ্যে বাড়ির প্রবীণ বিজয়বাবু নিজের দোতলা বাড়ির বারান্দা থেকে হাঁক পারলেন, এই অনু, কোথায় যাচ্ছিস? এইটুকু মেয়ের দুঃসাহস তো কম নয়। যা বাড়ি যা, যা যা বলছি। দাঁড়া, হেমুকে ডাকি। তখনকার দিনে গ্রামের লোকেদের মানসিকতা ছিল অন্যরকম। গ্রামে কারোর সন্তান শুধু তার বাবা মার নিজস্ব নয়, গ্রামবাসীর নিজেদেরও। ফলে দায়িত্ব ও কর্তব্য এসে যেত। বিজয়বাবুর হাঁক ডাকে অন্নপূর্ণার ভয় করেনি, কিন্তু হেমু পিসির নাম শুনে অন্নপূর্ণা ভয়ে কুঁচকে গেলেন। হেমু পিসিকে ভয় পায় না এমন গ্রামে কেউ আছে নাকি, বিশেষ করে অন্নপূর্ণার বয়সী ছেলেমেয়েদের মধ্যে? কাজেই তাড়াতাড়ি সামনের বাড়িতে ঢুকে বললেন। ওখান থেকে কারোর বাড়ির উঠোন দিয়ে, কারোর বাড়ির পাঁধার দিয়ে জলে জলে উঠলেন গিয়ে নিজের গন্তব্যের দিকে, খ্যাপা মায়ের মন্দিরে। এখানে আসতে পারায় তখন তিনি খুব খুশি। নিজের মনেই বললেন, মা এলাম গো। মন্দিরের ভেতর খড়ের চালা, দলা দলা খড়কুটো, তার সঙ্গে বহু পাওয়ালা, কেন্ন, পোকা, আরও কত কি সব পড়ছে মাঝে মধ্যে ঝুপঝাপ করে। অন্নপূর্ণা ভিজে গামছাটা মাথায় জড়িয়ে কোনো কিছু ভ্রুক্ষেপ না করে মেরুদণ্ড খাড়া করে বসে পড়লেন। এখানে সঙ্গী নেই, শব্দ নেই। বেশ জোর গলায় বললেন, ও মা, আমাকে উদ্ধার করো, আমাকে সংসারে জড়াস না। আমি তোকে শুধু পেতে চাই। আমায় শুভবুদ্ধি দে, ভক্তি দে, তোর চরণ ছাড়া যেন আর না হই। আমার ক্ষমতা কতটুকু? তুই ছাড়া একটা ঘাসও তুলতে পারবো না। আমার সাধ্য তো তুই মা। জপে বসলেন। ব্রহ্মময়ীর ধ্যানেই যে তার অপার আনন্দ। এই ঘটনার কথা শুনে উপস্থিত শিষ্য ভক্তরা সাধিকা মা অন্নপূর্ণার মুখের দিকে তাকাতেই তিনি বললেন, আজ তো মাকে নিয়ে দালানে বসে আছি, কিন্তু খ্যাপা মায়ের ওই মন্দির আমার আবাল্যের বৈরাগ্যের শান্তি দিয়েছে, অন্ধকারে তার স্পর্শ দিয়েছে। আর মায়ের ওই মাটির ঘরটাই আমার পায়ের তলায় আজ মাটি দিয়েছে। এতে কোনো ভুল নেই বাবা। এইসব অঞ্চলে গাছপালা ছিল কয়লা খনির জন্য, এখন গাছপালা সব শেষ। গাছের মধ্যে আম কাঁঠালের গাছ যেমন ছিল, তেমনি দেখা যেত মহুয়ার বাগান। কেবলমাত্র উপজাতি নয়, বহু মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেও মহুয়া খাবার রেওয়াজ বা শখ ছিল। সাধিকা মা অন্নপূর্ণা মহুয়া সেদ্ধ মুড়ি সহযোগে খেতে ভালোবাসতেন। একদিন রাত্রে মায়ের স্বপ্নাদেশ হলো, মহুয়া সেদ্ধ আর মুড়ি খাবেন। অন্নপূর্ণা কেঁদে যাকুল, মা তুই খাবি? মা বললেন, তুই যে খাস, আমি খাবো না? নিশ্চয়ই খাবো। অন্নপূর্ণা মাকে মহুয়া সেদ্ধ ও মুড়ির ভোগ দেন। তিনি জিজ্ঞাসা করলেন, মা কেমন লাগলো? তিনি বললেন, অমৃত কেলির মতো। সাধিকা বললেন, সে আবার কি গো? মা বললেন, জানিস না, বালেশ্বরের কাছে রেমুনায় সন্ধ্যায় যে অপূর্ব ক্ষীরভোগ দেয়া হয় গোপালকে, তাকে অমৃত কেলি বলে।
বয়সে প্রবীণা হেমপিসির মেজাজ সবসময় তিরিক্ষি। ভয়ে গ্রামের ছেলেমেয়েরা অস্থির হয়। সেদিন সকাল হতে না হতেই দরজা খুলে ভেতরে ঢুকলেন। কোনো রকম ভূমিকা না করেই বললেন, এই যে অন্নপূর্ণা, বলি চললি কোথায় সাত সকালে? খেতে দিতে হবে না? একেবারে না খেয়ে থাকলেই হবে? নিষ্কর্মার ধারী, ওখানে গিয়ে কি মরবি নাকি? হেমপিসির কণ্ঠটি বেশ রুক্ষ এবং কর্কশ। বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন অন্নপূর্ণা। তারপর জিজ্ঞাসা করলেন ধীরে ধীরে, কেন পিসি, কি হলো বলো? হবে আবার কি? আমার মাথা আর তোর মুন্ডু। বলি সকাল থেকেই ছুটছিস খেপা মায়ের থানে, ফিরছিস বেলা গড়িয়ে, সারাদিন খাওয়া নেই দাওয়া নেই। একবার তাকিয়ে দেখেছিস কি হয়েছে শরীরটা? উপোস দিয়ে দিয়ে অমন সোনার বরং রংটা কালি হয়ে গেল। সারাদিন না খাওয়া না দাওয়া, খেপা মায়ের থানে বসে থাকিস, তোকে ভূতে পেয়েছে নাকি? এমন পোড়ামুখো গা যে একটা ভালো ওঝাও নেই। অন্নপূর্ণা বললেন, ওঝা কিসের লেগে? তখন হেমপিসি বলেন, ওঝা কিসের লেগে লোকে ডাকে তা জানিস না? ভূতে খাওয়া মনীষীকে তাড়াবার জন্য। ওঝা থাকলে ঝেড়ে দিত। তাহলে সময় করে দুটি রেধে বেড়ে মুখে দুটি ভাত দিতিস। এই তো সাত সকালে মন্দিরে গেছিস, তা খাওয়া দাওয়া কি হবে? কে তোকে খাওয়াবে শুনি একবার? অন্নপূর্ণা বলেন, কেন চিন্তা করছো পিসি? খেপামাই খাওয়াবে। এই কথা শোনার পর হেমপিসির মেজাজ সপ্তমে চড়ে গেল। তিনি রাগতভাবে বললেন, দে তবে তোর ঘরের চাবিটা। আজ আমি তোকে বের করে ঘরের চাবি দিয়ে দেখি কেমন খাওয়ায় তোর খেপামা। একটা যুক্তি তো থাকা চাই। অন্নপূর্ণা বললেন, কি বলছো? হেমপিসি বললেন, বলবো কি, বলছি সব জিনিসের একটা যুক্তি থাকা চাই। অন্নপূর্ণা বললেন, নিশ্চয়ই। বলে বাড়ির চাবি হেমপিসির দিকে ছুঁড়ে অন্নপূর্ণা বেরিয়ে এলেন। এই মুহূর্তে সবকিছুই তার কাছে গুরুত্বহীন, একমাত্র খেপামা ছাড়া। হেমপিসিও বাড়ির সদরের তালা লাগিয়ে বাইরে এলেন। দুজনে দুদিকে চলে গেলেন। অন্নপূর্ণা শুনতে পাচ্ছেন হেমপিসি চড়া গলায় বলছেন, খেপামা খাওয়াবে খেপামা, আজই বুঝবি, তাহলে ভাবনা থাকতো না। অন্নপূর্ণাও পথ চলেছেন, কিন্তু নানান ভাবনা মনটাকে তার ভারাক্রান্ত করে তুলছে। মন্দিরে এসে আসন পেতে পুজোয় বসেছেন, কিন্তু মনটাকে স্থির করতে পারছেন না। ভাবছেন, বৃথা মন গড়া কল্পনা মূর্তির পিছনে ছুটে হয়রান হচ্ছেন না তো? ভূতে পায়নি তো? মন থেকে এইসব চিন্তা ঝেড়ে ফেলে জব ধ্যানে নিজের বুকের মাঝখানে টেনে আনতে চেষ্টা করছেন খেপা মাকে, মন প্রাণ উজাড় করে। পুজোয় বসতে মনে হলো হৃৎপিণ্ডের মৃদু মৃদু শব্দে কে যেন চুপি চুপি কথা বলে উঠছে। পুজোর সময় যেন নিজেকেই নতুন করে খুঁজে পেলেন। তন্ময় অবস্থা, জপে ডুবে থাকা মন। বাড়ির ঘটনা সবই অন্নপূর্ণা ভুলে গেছেন। হেমপিসির মেজাজ তিরিক্ষি, কিন্তু এটা তার বাইরের দিক। অন্তরে তিনি অন্য মানুষ। নিজের মতন করে ভালোবাসতে জানেন সকলকে। ভেবেছিলেন রোদ পড়ার আগে অন্তত আজ অন্নপূর্ণা বাড়িতে ফিরবেন। তাই তাড়াতাড়ি আসেন অন্নপূর্ণার বাড়িতে চাবি খুলে দিতে। এসে দেখেন, না, মেয়েটা তো আসেনি। দরজার সামনে বসে আছেন অন্নপূর্ণার প্রতীক্ষায়। মনে মনে ভাবছেন, এ মেয়েকে হতে দেখেছেন, কোলে পিঠে করেছেন মায়ের মতন। মেয়েটা অবশ্য বরাবর একটু অন্য রকমের, আর পাঁচটা ছেলে মেয়ের মতো নয়। নিজের মনেই ইট পাথর নিয়ে শিব দুর্গা সাজিয়ে ঢং নম করত। আর ওর ভাই ঢন্ডু, কতই বা বয়স, বলতো আমাল দিদির মন্দির হবে, কত লোক খাওয়ানো হবে, ড্যাং 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 ঢাক বাজবে, কি মজা কি মজা। এই সব সাত পাঁচ ভাবছেন, কার যেন পায়ের শব্দ শোনা গেল। চিন্তায় ছেদ পড়ল। থমকালেন একটু। একজন মহিলা, হাতে কি যেন হয়েছে, এসে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, দিদি, অন্নপূর্ণার ঘর বন্ধ, ও কি এখনো ফেরে নাই? কখন আসবে? হেমপিসি রাগতভাবে জবাব দিলেন, তোমার সে খোঁজের দরকার কি? ওর সঙ্গে কি দরকার? সেই অপরিচিত ভদ্রমহিলা বললেন, আমাকে পচু পাঠালে, বলে ঘরে আজ ভালো মন্দ হয়েছে, মেয়েটা খেতে পায় না, ওকে যা দি আয়, তাই এনেছি। হেমপিসি বললেন, কই দেখি কি এনেছিস? তিনি বললেন, হেই দেখো কেনে, বলে চুপড়ি খুললেন। হেমপিসি দেখলেন হাতে গরম পোলাও, মুগের ডাল, শাক, বেগুন ভাজা, পোস্তর বড়া, বাঁধাকপির তরকারি, বিলাতি বেগুনের চাটনি আর চষির পায়েস। শান্ত কণ্ঠে বললেন, আমার কাছে ঘরের চাবি আছে, চল খুলে দি। আমি ভোরবেলায় ওর কাছ থেকে চাবি নিয়ে বলেছি, দেখি তোর খেপামা কেমন করে তোকে খাওয়ায়। তা দেখছি খেপামা ওর জন্য ভালোই ব্যবস্থা করেছেন। রান্নাঘরে খাবার সাজিয়ে রাখছেন। আর একটা কথা হেমপিসির মনে কেবলই ঘোরাফেরা করছে, খেপামা নারীরূপ ধরে এলেন নাকি? ভক্তের ডাকে ভগবানের অনেক রকম ছলনার কথা ছেলেবেলা থেকেই শুনে শুনে সংস্কার হয়েছে বলে এরকম ভাবছেন না তো? আশ্চর্যের ব্যাপার। এই কথা মনে মনে তোলপাড় করছেন যখন, তখন প্রচুর খাবার পাঠানো মেয়েটি হঠাৎ তাঁর দিকে ফিরে একটু মুচকি হেসে মুখ ফিরিয়ে নিলেন।
হেমপিসির মনে হলো যদি নারীরূপী ভগবান না হয় তাহলে অন্তর্যামী তো বটেই, নইলে এমন মুচকি হাসবে কেন? মেয়েটি চলে গেলেন। হেমপিসি ঘরের চাবি লাগিয়ে আগের মতোই দরজায় এসে বসলেন। আজকের ঘটনায় হেমপিসির মাথাটা কেমন যেন হয়ে গেছে। ছাই পাঁশ কত কি ভাবছেন। এমন সময় অন্নপূর্ণা এলেন। মিনতি করে বললেন, দাও পিসি, চাবিটা দাও, রাগ করো না, তাড়াতাড়ি দুটি আলু ভাতে ভাত রেঁধে নি, খুব খিদে পেয়েছে। হেমপিসি মুখের দিকে তাকালেন। অন্নপূর্ণাকে দেখে তার মনে হচ্ছে সত্যি দেবী দুর্গার প্রতিমূর্তি। ঠোঁট দুটির গড়ন দেবীর মতন। এই রকম ঠোঁট তো মানুষের মধ্যে এর আগে কোথাও দেখেছেন বলে তার মনে পড়ে না। সারাদিন খাওয়া দাওয়া হয়নি, তবু মুখখানা জুড়ে এক স্বর্গীয় দীপ্তি, যেন রক্ত মাংসের মানুষের শরীরই নয় অন্নপূর্ণার। হেমপিসি এখন অন্য মানুষ। আদরের সুরে বললেন, চল মা, খাবি চল, আজ আর তোকে রাঁধতে হবে না, তোর খেপা মা তোর জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছেন বলে ঘর খুলে দিয়ে অন্নপূর্ণাকে খাবার পরিবেশন করে খাওয়ালেন। খাওয়ার পর অন্নপূর্ণাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, মালা জপ করলে আর পুজো করলেই ঈশ্বর ভক্ত হওয়া যায় না। আমরা যা করি তা তো লোক দেখানো, তুই যা করিস তাই সত্যিকারের। সম্মোহিতের মতোই বলে চলেছেন, মা অন্নপূর্ণা, আমি দুর্বল মনের মানুষ, মহাপাপী, তাই তোকে চিনতে পারিনি। তাঁর কণ্ঠ এমনভাবে বুঝে এলো যেন আর কথাই বের হলো না হেমপিসির মুখ দিয়ে। চোখ দিয়ে হেমপিসির জলের ধারা বইতে লাগলো। অন্নপূর্ণার গলার ওপর টপ টপ করে পড়তে পড়তে তার বুকের দিকে নামতে লাগলো সেই তপ্ত অশ্রু। শুয়ে আছেন। আজ অন্নপূর্ণার শরীরটা ভালো নেই। রাত্রে বেশ জ্বর। পাশে ভাইপো পুরী 4 বছরের শিশু অকাতরে ঘুমোচ্ছে। ঘুম নেই অন্নপূর্ণার চোখে। জ্বরে যতই কষ্ট হোক, মন থেকে মায়ের চিন্তা কুড়ে খাচ্ছে। মা কি সত্যি আছিস না সব ভুল? কি করে বলি, রামপ্রসাদকে দেখা দিয়েছিস, ঠাকুর পরমংশদেব তোকে দেখেছেন, বামদেব, নিগমানন্দ এদের কথা শুনেছি বিজয়দার মুখে, তবে আমার বেলায় তুই এমন চুপচাপ কেন গো? মা একটিবার দেখা দে, দেখি তোকে, আর দেরি করিস না। এই গায়ের সিদ্ধ তন্ত্র সাধক কবি রামচন্দ্র শঙ্করাচার্য পুরী মহারাজ বলে গেছেন, তুই একমাত্র সত্য। আমি তো মা মন্ত্রতন্ত্র জানি নে, আমার শিক্ষা দীক্ষা এমন নেই, তোর পুজোর রীতিনীতি কিছুই তো জানা নেই, তাই তুই দেখা দিবি না? লোকে বলে যার কেউ নেই তার তুই আছিস, আমার জন্য তোর কি বিন্দুমাত্র করুণা নেই? এ কেমন মা তুই? চিন্তায় ছেদ পড়ল। দরজায় কে যেন তখন ডাকছে। অন্নপূর্ণা বললেন, কে? দরজার ওপাশ থেকে আওয়াজ আসলো, আমি ভাদু। অন্নপূর্ণা বললেন, আমার যে জ্বর ভাদু। দরজার ওপাশ থেকে বললেন, সেই জন্য তো এসেছি তোকে দেখতে, তোকে উঠতে হবে না, আমি দরজা খুলে নিচ্ছি। অন্নপূর্ণা দেখলেন দরজার পাল্লার ফাঁকে হাত ঢুকিয়ে খুলে ভিতরে প্রবেশ করলেন এক মহিলা, অপূর্ব সুন্দরী, এক গা গয়না, পরনে লাল পাড় শাড়ি। অন্নপূর্ণা জিজ্ঞাসা করলেন, কে গো তুই? এমন ঘরে আলো করা রূপ তোর? তিনি বললেন, আমি ভাদু, চিনতে পারছিস না? জ্বর হয়েছে তাই চিনতে অসুবিধা হচ্ছে, একটু সরে শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিই, শরীরটা আরাম হবে গো। মাথায় হাত বুলিয়ে দিতেই অন্নপূর্ণা আরাম বোধ করলেন। বললেন, বেঁচে থাক ভাদু, খেপা মা তোর মঙ্গল করুন, খুব আরাম হলো গো। অন্নপূর্ণা তারপর একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লেন। সে অপরিচিত ভদ্রমহিলা বললেন, তুই শো অন্নপূর্ণা, আমি কপাট বন্ধ করে যাচ্ছি। মহিলা উঠে গেলেন। অন্নপূর্ণার শরীরটা বেশ হালকা হয়েছে। মহিলার পিছু পিছু দরজা বন্ধ করতে গিয়ে খেয়াল হলো, বন্ধু ভাদু তো তার শ্বশুর বাড়িতে। ওর বাপের বাড়ির লোক আজও বলেছে ভাদুর এখন এখানে আসা সম্ভব নয়, কি যেন অনুষ্ঠান আছে তার শ্বশুর বাড়িতে। তাহলে কে এই মেয়েটি? জ্বরের ঘোরে তখনও ঠাওর হয়নি, এখন বেশ বোঝা যাচ্ছে রাত কিন্তু অনেক। এত রাত্রে আর কে আসতে পারে? মনের ধন্দ যায় না। 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছেন অন্নপূর্ণা। স্বপ্নে দেখেন অবিকল সেই গা ভরা গয়না, লাল পেড়ে শাড়ি পরে জগন্মাতা বলছেন, তোর এত জ্বর, তার ওপর তোর এত ব্যাকুলতা, সেই জন্যই আমি গিয়েছিলাম তোর কাছে। ধরফড়িয়ে জেগে ওঠেন অন্নপূর্ণা। দরজার দিকে তাকান। যে পথ দিয়ে মা যাতায়াত করেছেন সেখানে সাষ্টাঙ্গে প্রণাম করেন। জয়ে খ্যাপা বলে অঝোর ঝরে কাঁদেন। মেঝের ধুলোবালি মাথায় দিতে থাকেন। মনটা খুব ভরপুর হয়ে যাচ্ছে। আনন্দে গুনগুন করে গান ধরেন। বাংলা 1377 সালের আশ্বিন মাসের 13-14 তারিখ নবীনা কালীর পুজো দেওয়া হয়েছে। রাত্রির অন্ধকারে অন্নপূর্ণার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। দুদিন একইভাবে কাটল। তৃতীয় দিনে গোপাল মাঠ থেকে জিতেন ডাক্তারকে আনা হলো। ওষুধ খেয়েও রোগের উপশম হলো না।
সকলে চিন্তিত। অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন অন্নপূর্ণা, কিন্তু তার মনে কোনো অভিযোগ নেই। তিনি মনে মনে ভাবছেন, যে সুখ পেয়েছি মা, তাই তো তোর দান, আর আজ যে কষ্ট পাচ্ছি এও তোর দান। তুই সুখ দুঃখ ভাব অভাব রূপে আমার কাছেই আছিস। ভাবতে ভাবতে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে দেখছেন, হাতে জল ভর্তি ঘট নিয়ে গোপাল গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। একজন ব্রাহ্মণ ঘর থেকে জল নিয়ে অন্নপূর্ণার গায়ে ছিটিয়ে দিচ্ছেন। জিজ্ঞাসা করছেন, ও অনু, ইনি কে রে? ইনি সত্যনারায়ণ। তুই যন্ত্রণায় ছটফট করছিস, তাই একে নিয়ে এলাম। ইনি তোকে ঝেড়ে দিলেন, এবার তুই ভালো হয়ে যাবি মা। অন্নপূর্ণা বললেন, দাঁড়ান প্রভু, আপনাকে প্রণাম করি। বলার সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল অন্নপূর্ণার। গোপালের এত স্নেহ, দুই চোখ বেয়ে জল। কিন্তু সত্যি আশ্চর্যের ব্যাপার, পেটের ব্যথা তো আর নেই। সাবেক বাড়ির দোতলায় অন্নপূর্ণা ঘুমোচ্ছেন। হঠাৎ একটা ডাকে তিনি শুনলেন, অনু, অনু, ওঠ! ধরফরিয়ে উঠে তিনি দেখলেন ক্ষেপামা সিঁড়িতে বসে আছেন। নিজের কাঁধ দেখিয়ে বলেন, বস আমার কাঁধে, বস। তিনি বসলেন। বসতে অসুবিধা হচ্ছে। মা বললেন, শরীরটা তোর ঝাঁকিয়ে নে, আরামে বসতে পারবি। তাই তিনি করলেন। মা অন্নপূর্ণাকে কাঁধে নিয়ে মা তরতর করে সিঁড়িতে নামছেন। পড়ে যাবার ভয়ে মায়ের মাথাটা অন্নপূর্ণা ধরেছেন। তাকে কাঁধে নিয়ে সোজা মায়ের বাড়িতে অন্নপূর্ণা এলেন। মা, ও মা, দরজা খোল। বলি, তোরা কি মনে করেছিস? তোরা অনুর পেছনে লেগেছিস, মিটিং করছিস কেন? আমি সাবধান করে দিচ্ছি, এর ফল মোটেও ভালো হবে না, মনে রাখিস। ওখান থেকে ফিরে মা অন্নপূর্ণাকে বিছানায় শুইয়ে দিয়ে গেলেন। পরদিনে তিনি দেখেছেন অবাক পরিবর্তন। তারা অন্নপূর্ণাকে ডেকে পাঠাচ্ছে খ্যাপা মায়ের চাঞ্জল খেতে, পুষ্প নিতে। এমনই মায়ের করুণা। একজন সাধক মার্গের লোক বালিজুড়ি গ্রামে এসছেন। অন্নপূর্ণাকে দেখে বললেন, মাগো, তুমি অভিষিক্ত হও। অন্নপূর্ণা বলেন, সে আবার কি বাবা, আমি তো এসব কিছুই জানি না। তখন সেই সাধক বললেন, তোমার গুরুদেবকে জানাও, তিনি ব্যবস্থা করে দেবেন। অন্নপূর্ণার মনটা চঞ্চল হয়ে উঠল। তিনি ভাবছেন, অভিষিক্ত হলে হয়তো মায়ের কাজে লাগবে। কখনো ভাবছেন, শুভ অশুভ ক্ষয় না হলে মানুষের তো মুক্তি হয় না। অভিষিক্ত হলে বোধহয় এসবের একটা সুরাহা হবে। কি করা যায়? গুরুদেবকে চিঠি দিয়ে সব ঘটনা জানানো যাক। কথাটা শোনার পর থেকেই মনটা অন্নপূর্ণার খুবই চঞ্চল। ওমা, তুই কিছু বল, পদ বলে দে, আমায় কি করতে বলছিস, বল বল। আপন মনেই বলে চলেছেন অন্নপূর্ণা, আর খ্যাপা মায়ের থানে মাথা ঠুকছেন। সেই রাত্রে তিনি দেখলেন একটি মহাশঙ্খ। সেই শঙ্খের ভিতর দিয়ে দেখা যাচ্ছে একাধারে শ্রী রামচন্দ্র, অপরদিকে শ্রীকৃষ্ণ, এবং মাঝখানে পূজ্যপাদ কেশব ভারতী। মাঝে মাঝে মহাশঙ্খ থেকে অপূর্ব ধ্বনি হচ্ছে, যার তুলনা নেই। সমস্ত শিরা উপশিরায় এক আনন্দের আলোড়ন, যে আনন্দ আকাশের আলোয় উদ্ভাসিত। এ যেন অন্নপূর্ণার হৃৎকমলে মনভ্রমর মধুপানে মাতোয়ারা। অন্নপূর্ণা অবাক হয়ে দেখছেন, মহাশঙ্খের ধ্বনি যেমন বাজাও তেমনি বাজবে। যে পীঠ থেকে স্বয়ং ভগবান দীক্ষিত, সেই পীঠে তোর দীক্ষা অন্নপূর্ণা। কেবল ভক্তি, বিশ্বাস আর একাগ্রতা নিয়ে জপ চালিয়ে যা। ধৈর্য ও সহ্য শক্তি সাধনার মেরুদণ্ড। অন্নপূর্ণার অভিষেকের সমস্যা মিটে গেল। জপেই সিদ্ধি। মা উপদেশে শুধু দেন না, দেন চৈতন্য। অন্নপূর্ণা বুঝতে পারেন, চাই জপ আর শুধু সমর্পণ। মা, আমার সব সত্তা তোর চরণে সমর্পিত। কিছুই চাই না, কেবল তোকে। তোর সম্পদে মায়া আসক্তি, আর তুই পূর্ণ। তোকে পেলেই তো মুক্তি। আমার পূর্ণই তুই। আমার অভিষিক্ত হয়ে কাজ নেই, ওসব চাই না, পারবো না। শুধু ভক্তি দে, ভক্তি। আমি মুখ্য মেয়ে তোর। কাতর হয়ে বললেন মা সাধিকা অন্নপূর্ণা। সাগরের জোয়ার যেমন দুকুলে আছড়ে পড়ে, আমার সব সত্তা তেমনি তোর রাঙাচরণে লুটোপুটি খায়। কত লোক আসছেন মা অন্নপূর্ণার কাছে দীক্ষা নেবার জন্য। তিনি বলছেন, আমি এসবের কি জানি বাবা। খ্যাপা মাকে বললে তিনি আদেশ দিলে দীক্ষা হবে তোমার। আবার যে হয়তো চাইনি, চলে যাচ্ছে বা পথে আসছে, তাকে ডেকে বলছেন, তাড়াতাড়ি আইলো মাধুরী, তোকে দীক্ষা দেবার জন্য অপেক্ষা করছি, যা চট করে ঘাটে ডুব দিয়ে আয়। মায়ের আদেশে দীক্ষা দিলেন ইলাকে, মাধুরীকে, ননীগোপাল প্রভৃতি অনেককে। বহু দীক্ষা প্রার্থী বছরের পর বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছেন দীক্ষা নেবার জন্য। মা অন্নপূর্ণা শিষ্যদের মধ্যে একদল আছেন যারা আসেন উদ্ধার হতে, আর একদল আছেন যারা অন্তরঙ্গ হয়ে থাকতে চান। এরা গভীর অর্থে শিষ্য, কারণ এদের বিশ্বাস মায়ের সঙ্গে তাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের। কোনো ভক্তের সঙ্গে যখন প্রথম দেখা হয়, মা তার চালচলন গতি প্রকৃতি লক্ষ্য করেন এবং সেই অনুযায়ী আধ্যাত্মিক উপদেশ দেন। শিষ্যের আধ্যাত্মিক উন্নতি তার একমাত্র লক্ষ্য। অন্য কোনো গুরুর শিষ্য মা অন্নপূর্ণার কাছে কখনো নিন্দিত হননি।
তিনি কখনো বলেন না যে তাঁরই মত একমাত্র মত, তাঁর পথই একমাত্র পথ। বরং যাঁরা তার দীক্ষিত তাদের তিনি বলেন, আমাকে বলবার প্রয়োজন নেই, মন্ত্রে তোর উপকার হচ্ছে কিনা তা নিজেই বুঝতে পারবি। তবে বারবার তিনি প্রত্যেককে বলেন, আমি কিছুই করি না বাবা, আমার মা রয়েছেন, তিনি পরম সত্য, তিনিই সব করাচ্ছেন, মাই আমার কর্তা, আমি মায়ের আজ্ঞা পালন করি মাত্র। তবু শিষ্যদের প্রায় তিনি বলেন, বিবেকের কথা শুনিস বাবা, যদি বিবেক না থাকে তো পাণ্ডিত্যে কিছু হবে না, মনে রাখবি। মানুষকে ভালোবাসবি, উপকার করবি, দুষ্ট লোককেও ভালোবাসতে হবে মা। প্রশ্ন করায় উত্তর দিলেন, বাপকে দূর থেকে প্রণাম করবি। বাংলা ১৩৭৭ সালের ২৮শে অঘ্রাণ মা কালীর আদেশ হল অন্নপূর্ণার প্রতি, কাল কৃষ্ণপক্ষের দুপুরে কাঁদরের কাছে শ্মশানে গিয়ে ভূতনাথের পুজো করিস। অন্নপূর্ণা বললেন, কার পুজো বলছিস মা? মা কালী বললেন, ভূতনাথের, শিবের পুজো। তখন অন্নপূর্ণা বললেন, আমি তোকেই জানি, এ আবার কি আদেশ করিস মা, তোর লীলা বোঝা ভার। তখন দেবী বলেন, ওলো, ভূত মানে জানিস, ভূত মানে প্রাণী, প্রাণী মাত্রেই তাঁর সন্তান, তাই তিনি ভূতনাথ। তিনি প্রাণী মাত্রের ত্রাণকর্তা, তাই তাকে ভূত পাবন বলা হয়। সামান্যতম ভক্তিতে তিনি ভক্তকে পরম অভীষ্ট দান করেন। তখন অন্নপূর্ণা বললেন, মা তুই তো জানিস আমি মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, এসব কিছু বুঝি না, তবে শিবই যদি সব, তাহলে লোকে তোর পূজা করবে কেনে? অন্নপূর্ণার কথায় একটু মুচকি হেসে মহামায়া বললেন, ওলো, আমি শক্তি, আমার সাহায্য নিয়ে শিবত্বে পৌঁছতে হয়। দাহিকা শক্তি এবং আগুন যেমন অভিন্ন, শিব ও শক্তি তেমনি অভিন্ন। আমি যা বলি তাই কর। তখন অন্নপূর্ণা বললেন, তাই হবে মা, তবে আমি তো মন্ত্রতন্ত্র জানি না। মহামায়া বললেন, তন্ত্র জানার দরকার নেই, বেলপাতা ফুল দিয়ে ভক্তি ভরে নমঃ শিবায় বলে পুজো করিস, বেলপাতা পেলেই ও সন্তুষ্ট। কাঁদরের বড় বেলগাছের তলায় পুজো করিস, তোর বড় ত্রিশূলটা নিয়ে যাস, ওটা শিবকোষের চাবিকাঠি মনে যেন থাকে, চিন্তা করিস না, আমরা থাকব। ধূপ দীপ ফুল বেলপাতা নৈবেদ্য পুজোর উপকরণ সাজিয়ে নিমাইকে সঙ্গে নিয়ে কাঁদরের কাছে শ্মশানে গেলেন মা অন্নপূর্ণা। পাড়ে বড় বেলগাছ, তার নিচে বড় ত্রিশূলটা আদেশ মতো গাড়লেন। আশপাশ তখন জনমানব শূন্য, যতদূর চোখ যায় ফাঁকা মাঠ, কাঁদরে জল, বসবার কোনো উপায় নেই। অন্নপূর্ণা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছেন, কৃতাঞ্জলি পুটে সদাশিবকে হৃদয়ে ধ্যান করতে করতে বলছেন, হে দেব, আমি কিছুই চাই না, ধন জন স্বর্গ কিছুই না, আপনি প্রসন্ন হয়ে আশীর্বাদ করুন, আমি আমার মায়ের রাঙাচরণ দুখানি হতে যেন কোনোদিন বঞ্চিত না হই। অন্নপূর্ণার নিষ্ঠা ও আত্মসমর্পণের ভাবটি খুবই উজ্জ্বল ছিল। তিনি আবিষ্ট হয়ে পড়লেন। নিমাই একটু দূরে বসে চোখ বুজে শিব প্রণাম সেরে চোখ খুলে দেখেন একজন বয়স্ক লোক। বয়স হলে কি হবে, দেহটি বেশ সুঠাম, এক মাথা ঘাড় পর্যন্ত বাবরি কাটা ঝাঁকড়া চুল, ত্রিশূলের পিছনে দাঁড়িয়ে। নিমাই কাপড়ের খুঁট দিয়ে চোখ দুটো মুছে নিলেন। এ কি দেখছি, ভুল দেখছি না তো? একটু আগে একজন পুরুষ দেখলাম, এখন তার পাশে একজন রমণী, এরা কে? হঠাৎ কোত্থেকে এলেন? ত্রিশূলের পিছনেই বা এসে দাঁড়ালেন কেন? একটু পরেই উভয় বেলগাছের কোণের দিকে নিমাইয়ের চোখের আড়াল হয়ে পড়লেন। ও নিমাই, পুজো শেষ হলো রে, দেখ তো ওনারা আছেন না চলে গেলেন? অন্নপূর্ণার ডাকে নিমাইয়ের চমক ভাঙল। দু চোখ ভরা বিস্ময়, কৌতূহল, মনের মধ্যে এক বিরাট জিজ্ঞাসা নিমাইয়ের। দুরু দুরু ভাব নিয়ে নিমাই চললেন দুপাশে তাকাতে তাকাতে, কিন্তু না, কোথাও কোনো হদিশ করতে পারলেন না। না মা, কাউকে তো দেখতে পেলাম না, বললেন নিমাই। তবে তুমি যখন পুজো করছিলে তখন দুজনকে দেখেছি। এক সপ্তাহ ব্যাপী চলেছে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, লীলাময় প্রকৃতি অশান্ত হয়ে উঠেছে। মহারাত্রি, সাধিকা মা অন্নপূর্ণা নিত্য অভ্যাসের জপে বসেছেন। একবার বাইরে যাওয়া দরকার, অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের চমক। দেখলেন মন্দির প্রাঙ্গণের পশ্চিম দিকের প্রাচীর খানিকটা ভেঙে পড়েছে। উমা, এ কি হলো গো, কত কষ্টে গাড়ার গাঁথনি দেওয়াল তোলা হয়েছিল, তারই খানিকটা ভেঙে দিলি। জায়গাটা গ্রামের বাইরে খুব ফাঁকা, আমার যে বড় ভয় করে মা, সব জেনে তুই এ কি করলি। এখন আমি কি করি? তুই মা সর্বেশ্বরী, সর্বকর্ত্রী, তোর ইঙ্গিতে ত্রিভুবন পরিচালিত হচ্ছে, যা করতে হয় তুই করিস, আমি কিছু জানি নে, তুই ছাড়া আমার আর কে আছে? অন্নপূর্ণা শিশুর মতো সরল, আর শিশুর মতো একান্ত নির্ভর তাঁর মহামায়া মায়ের ওপর। মায়ের শ্রীচরণে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করে ফেলেছেন, কাজেই মা যা করেন। ফিরে গিয়ে নিজের আসনেই বসলেন। সকালে ভাঙা প্রাচীর দেখতে গিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ভাঙা অংশটুকু বাঁশের কঞ্চি আর খড়কাঠি দিয়ে কে যেন বেড়া বেঁধে গেছে।
বহুদিনের পুরনো মানুষ গৌর বাগদি। অন্নপূর্ণা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গৌরদা, তুমি তো রাত্রে শুয়েছিলে, দেখেছিলে কে বেড়া বেঁধেছে? এই দুর্যোগে রাত্রে কার এত দয়া গো যে এত বড় বেড়া বাঁধলে রাতারাতি? একবার খবরটা নাও দেখি। গৌর বললেন, একজনের পক্ষে রাতারাতি এত বড় বেড়া দেওয়া তো অসম্ভব মা। আমি কাল রাতে খুব ঘুমিয়েছি, বাদলা রাতে একবারও উঠিনি। তা যাই আশপাশে খবর নিয়ে আসি। গৌর খবর নিতে গেলেন। অন্নপূর্ণা বিস্ময় ও অবাক হয়ে জনে জনে শুধলেন, হ্যাঁ বাবা, এতটা বেড়া রাতারাতি কে বাঁধলি রে? বহু লোক জমায়েত হয়েছে, কিন্তু কেউ সদুত্তর দিতে পারে না। গৌরদা খোঁজ খবর নিয়ে এসে বললেন, মাগো, কোথাও কোনো হদিশ করতে পারলাম না। এবার অন্নপূর্ণার বুঝতে আর বাকি রইল না এই কাজটি আসলে কে করেছেন। তিনি শুনেছিলেন মহামায়া বালিকার রূপ ধরে সাধক রামপ্রসাদকে বেড়া বাঁধতে সাহায্য করেছিলেন। অভিভূত হয়ে নয়ন জলে ভাসতে ভাসতে রামপ্রসাদ গেয়েছিলেন, নয়ন থাকতে দেখলেন আমন, কেমন তোমার কপাল ফোড়া, মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে বেঁধে গেল ঘরের বেড়া। আজ জগদীশ্বরী সকলের অলক্ষ্যে এই দুর্যোগময় রাত্রে নিজে বেড়া বেঁধে দিয়ে গেলেন। অন্নপূর্ণা কাঁদতে লাগলেন, মা, তোর এত করুণা! ওমা, তুই জলে ভিজলি গো! ওমা, কোত্থেকে এসব বয়ে আনলি গো! ওমা, তোর গা গতরে ব্যথা হয়নি গো! পাগলনির মতো বলেন আর কাঁদেন। ভক্তি প্রেমের জোরে এমনিভাবে বাঁধা পড়েছিলেন খ্যাপামা অন্নপূর্ণার কাছে। 29শে ভাদ্র, বাংলা 1382 সাল, সোমবার। অন্নপূর্ণা খাটে শুয়ে আছেন। নিচে বসে নিমাই বই পড়ছেন। হঠাৎ অন্নপূর্ণা কেঁদে উঠলেন। নিমাই ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো মা? অন্নপূর্ণা বললেন, দেখছি শ্রীধরনাথের দালানের সামনে রামায়ণ হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, গান শুনছি। একজন মাঝবয়সী দীর্ঘদেহী ব্রাহ্মণ, ফর্সা রং, যেন ফেটে পড়ছে। চোখ দুটি বেশ উজ্জ্বল ও তেজময়। মুখখানায় প্রেম মাখানো দিব্য জ্যোতি পরিস্ফুট। হাতে একটা বেলপাতা নিয়ে সোজা চলে এলেন মূল গায়নের কাছে। বেলপাতাটি মূল গায়নের হাতে দিয়ে বলেন, এই নাও বিল্লপত্র। ওই যে দাঁড়িয়ে আছে অন্নপূর্ণা, ওকে বর দিতে বলো শ্রী রামচন্দ্রকে। রাম, তুমি দিও বর, কল্যাণ কুশলে অন্নপূর্ণাকে, রেখো যুগ যুগান্তর। ওই দিন গভীর রাত্রে নিত্য অভ্যাসের মতো জপে বসেছেন। দেখছেন বাঁধে অনেক লোক মা দুর্গার দোলা আনতে জড়ো হয়েছেন। অন্নপূর্ণা রয়েছেন। দেবী দশভুজা দোলায় একটি অপূর্ব ফুল রাখলেন। বললেন, অনু, এই তো রক্ষা কবচ, যে কোনো রকম বিপদে আপদে তোকে রক্ষা করবে, চিন্তা করিস না। শুনে অন্নপূর্ণা বলেন, স্নিগ্ধ হাস্যময়ী, সকল সন্তাপ নাশিনী মা তুই, তোর দেওয়া ফুল পেলাম, আমার আবার চিন্তা কিসের গো? কিছুক্ষণের মধ্যেই বজ্রপাতের বিকট আওয়াজ। চমকে উঠলেন অন্নপূর্ণা। আসন ছেড়ে উঠে ডাকলেন, ও নিমাই, দেখ রে, মন্দিরে বাজ পড়ল, ওঠ ওঠ। মন্দির বারান্দায় গৌর, মহিম ও নন্দ অকাতরে ঘুমোচ্ছে। এত জোরে আওয়াজে তাদের ঘুমের বিন্দুমাত্র ব্যাঘাত হয়নি, অথচ তাদের পায়ের গোড়ায় লোহার কলাপসিবল গেটটা দেওয়াল থেকে আলাদা হয়ে গেছে। মন্দিরের চূড়োটার অতি সামান্য অংশ ভেঙে পড়েছে। অন্নপূর্ণা তার স্বপ্ন এবং ভাবালোকে মায়ের পুষ্প রক্ষা কবচের কথা স্মরণ করে বুঝতে পারলেন এগুলি এই ঘটনার পূর্বাভাস। মা, তোদের কত করুণা! আমি পাছে ভয় পাই, তাই আগে থাকতে আমায় সাহস দিল গো, বলেন আর কাঁদেন। সকালবেলায় মহান ঠাকুর বললেন, বিধান লাও গোপণ্ডিতের কাছে। কিসের বিধান? জিজ্ঞাসা করলেন অন্নপূর্ণা। মহান ঠাকুর বলেন, মন্দিরে বাজ পড়েছে তার বিধান। ভিটেতে আগুন লাগলে সেই ভিটের ওপর পরমান্ন দিতে হয়, সেই রকম নিশ্চয় কিছু বিধান থাকবে। তখন মা অন্নপূর্ণা বলেন, আমি কারোর বিধান নিতে যাব না। কিছু করবার প্রয়োজন হলে আমার মাই আমাকে বলবে, মা যা আদেশ করবে তাই করব। মায়ের আদেশ হলো কেন্দলর হরিগোপাল ভট্টাচার্যকে দিয়ে চণ্ডীপাঠ করা, তুলসী দে আর লুচি মিহিদানার ভোগ দে। চিন্তায় পড়লেন অন্নপূর্ণা। হাতে একটি পয়সাও নেই, কপর্দক শূন্য হয়ে আছেন। ঘি কিনবার পয়সা কোথায় পাবেন? ধার দেনা করে টাকা পয়সা জোগাড় যদি বা হয়, কিন্তু মিহিদানা কোথায় পাবেন? এইসব ভাবছেন, কে একজন অপরিচিত লোক এসে মন্দিরে প্রণাম করলেন অন্নপূর্ণাকে। 1.5 টাকা প্রণামী দিলেন। অন্নপূর্ণা আনন্দিত, কারোর কাছে ধার করতে হবে না। মনে মনে ভাবলেন, লুচি আর বন্দের ভোগ দেবেন। পুজোর জোগাড় করা হচ্ছে। এমন সময় মন্দিরের কাছে হাঁক শুনলেন, মিহিদানা লেবে গো, ভালো মিহিদানা। চমকে উঠলেন অন্নপূর্ণা। ও নিমাই, আরে দেখ, মিহিদানা ফেরি করছে, ডাক ডাক, ওকে ডাক। তুমি পাগল হয়েছ? উকরা, বনগা, পাণ্ডবেশ্বর, লাউদোহা এ তল্লাটে কোনো দোকানে মিহিদানা বিক্রি হয় শুনেছ? মনে মনে ভাবছো, তাই ওই রকম তোমার মনে হয়েছে। খেপা মা আচ্ছা বটে বাবু, ভাদ্র মাসে কোথায় তালের লুচি, তালের বড়া এইসব খাবে তা নয়, মিহিদানা চাই। যা পাওয়া যায় না তাই খেপা মায়ের চাই।
নিমাই গজগজ করতে করতে মন্দিরের বাইরে গিয়ে দেখেন সত্যি সত্যি একটি লোক একটা খাপড়িতে মিহিদানা ফেরি করছে। কয়লা খনি রাষ্ট্রীয়করণের পর এই অঞ্চলে প্রচুর মিষ্টির দোকান হয়েছে, নানা ধরনের মিষ্টি তৈরি হয়, কিন্তু আজও মিহিদানা দুষ্প্রাপ্য। ফেরিওয়ালাকে মন্দিরে ডেকে আনলেন নিমাই। জিজ্ঞাসা করলেন, কত করে গো? ফেরিওয়ালা বলল, 12 আনা সের মা। বলা হলো, তো 1 সের দাও তো বাবা। তখন ফেরিওয়ালা বলল, অত তো হবে না মা, 1/2 সের টাক হবে। মা বললেন, তাই দাও বাবা, আর তুমি আজ এখানে মায়ের ভোগ প্রসাদ খেও। তখন ফেরিওয়ালা বললেন, না গো মা, আমার অনেক দূরে বাড়ি, আমি এখনই চলে যাব, পরে কোনো একদিন এসে খেয়ে যাব মা। সাধিকা মা অন্নপূর্ণার কত অনুরোধ বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে ফেরিওয়ালা বিদায় নিল। মায়ের লুচি মিহিদানার ভোগ দেওয়া, চণ্ডীপাঠ, তুলসী দেওয়া সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে গেল। মা অন্নপূর্ণা বলেন, দেখ নিমাই, দেখলি তো, মানুষ আমরা কতটুকুই বা বুঝতে পারি। এই জগতে আমাদের বিপদ আছে, কিন্তু তাকে ধরে থাকলে সান্ত্বনাও আছে, সহায়তাও আছে। বিপদ যিনি দেন, উদ্ধারের পথও তিনি দেখান। তিনি সর্বশক্তিমান, তিনি পরম করুণাময়ী, তিনি করুণারও অপার। ভালোবাসার স্বভাব এই, নিজেকে বড় মনে করে আর ভালোবাসার ধনকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। বসন্তকালীর বিগ্রহ কোষ্ঠী পাথরের। মা অন্নপূর্ণা প্রতিদিন জবা কুসুম তেল মাখিয়ে স্নান করান। চোখ দুটি একটা চক খড়ি দিয়ে অঙ্গরা করতে গিয়ে থমকে যান। ওমা, তোর লাগছে? মরে যাই মরে যাই। না না, আর খড়ি না, মাখন দিয়ে ঠিক করছি, দাঁড়া। কেবল এই ইচ্ছে যে মায়ের যেন কোনো রকম কষ্ট না হয়। ও নিমাই, একটু মাখন এনে দে। মাখন দিয়ে খুব সাবধানে বিগ্রহের চোখ উজ্জ্বল করলেন। স্থির নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলেন মূর্তির সামনে। অন্নপূর্ণা মায়ের চোখের পাতা নড়ছে না, কিংবা বিদ্যুৎ চমকে সেরূপ আলোকে পুলকে শিহরণ দিচ্ছে জীবনকে। মরি মরি, সে কি চাহনি! দৃষ্টিতে কি অপার শান্তি, কি তৃপ্তি! চাহনিতে এমন করুণা, এত আকর্ষণ! মায়ের চাহনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তিনি অন্নপূর্ণার আত্মার অন্তরঙ্গ। আমি যে বেঁচে আছি তা সে আমি নই, খ্যাপামাই আমার মধ্যে বেঁচে আছেন, এই তো অন্নপূর্ণার বিশ্বাস। এই তার কাছে পরম সত্য। এইভাবে তিনি নিজের আমিত্বকে নিঃশেষে মায়ের মধ্যে বিলুপ্ত করে দিয়েছেন। অধ্যাত্ম জীবনের কোনো কিছু যাচাই করা বস্তুতন্ত্রে বিশ্বাসী মানুষের পক্ষে সম্ভব নয়, তা যতই তার পাণ্ডিত্য থাকুক না কেন। মা অন্নপূর্ণা খ্যাপামাকে ডাকছেন ছোট্ট শিশুর মতো মা মা বলে, ডাকছেন ব্যাকুল হয়ে, চোখে বর্ষা নিয়ে অঝরে কাঁদছেন মা মা বলে। আবার কখনো বাৎসল্য রসে টৈটম্বুর হয়ে সন্তানের মতো গোপালের সঙ্গে কত লীলাই করছেন। বৈচিত্র্যে ভরপুর সেই সব লীলা ভক্তের ভাব ও রাজ্যে তিনি ধরা দেন। তাঁর মনের চোখে সেই রূপ মূর্ত হয়ে ওঠে। ভক্তের বুকে তিনি যে সবসময় রয়েছেন, সেটা বাংলা 1389 সালের 5ই শ্রাবণ। গত রাত্রে বৃষ্টি হয়েছে, সকালটায় আজ আকাশ বেশ পরিষ্কার, কিন্তু অন্নপূর্ণার মনটা বেশ ভারাক্রান্ত মন্দিরের চিন্তায়। আশ্রম ধীরে ধীরে বাড়ছে। এই আশ্রমের নাম এই অঞ্চলের মানুষের মনে শ্রদ্ধা জাগায়। আশ্রমের সততা, আধ্যাত্মিক পরিবেশ, সুনাম কেমন করে বজায় থাকবে, কে দায়িত্ব নেবে? সুষ্ঠুভাবে আশ্রম চালাতে আশ্রমের খরচের কথাও ভাবছেন। ওমা, গোপালকে বাল্যভোগ খাইয়ে দাও, আমি চানটা সেরে আসি বলে নিমাই চলে গেলেন। মন্দিরে অন্নপূর্ণা গোপালকে ভোগ খাওয়াচ্ছেন। ভাব সমাধি হলো তাঁর। অন্নপূর্ণা দেখছেন মন্দিরের পঞ্চমুণ্ডী আসনের ওপর দাঁড়িয়ে একজন কিশোর। রূপের আলোয় জায়গাটা আলোকিত। মাথায় লম্বা চুল, মোহন চূড়ায় বাঁধা, গলায় বিনোদমালা, সুঠাম চেহারা, সোনার বরণ গা, পরনে মাল কোঁচা দেওয়া কাপড়, হাতে বাঁশি। কিশোরটি বড়ই সুন্দর, সুদর্শন, বড়ই প্রেমিক প্রেমিক ভাব মুখে। আহা, কি সুন্দর মুখ! আকর্ণ বিস্তারী জোড়া ভুরু, বাঁকা চোখে মধুর দৃষ্টি। এ এক সৃষ্টি ছাড়া রূপের খনি। উন্নত নাক, ঠোঁটে হাসি। এমন মধুর মূর্তি আর কখনো কোথাও অন্নপূর্ণা দেখেননি। পঞ্চমুণ্ডির আসন ছেড়ে বেদির ওপর দিয়ে নুপুরের ঝুমঝুম আওয়াজ করতে করতে এগিয়ে এলো তাঁর দিকে। পাশে দাঁড়িয়ে গান ধরল, ভয় করিও না ওগো রাধে, তোমার কলঙ্কে তুমি আমার, আমি তোমার, জানে জগতে। আহা, কি মনোহর সে সুর, সে গান, কি স্বর্গীয় আনন্দ, কি অফুরন্ত তৃপ্তি, তা বর্ণনা করা যায় না। অন্নপূর্ণার মনে হলো উঠে তিনি আলিঙ্গন করেন, কিন্তু পারলেন না। মনের স্বাদ মনেই লয় পেল। ভাব সমাধি ভাঙার পর এইসব কথা নিমাইকে তিনি বলেছিলেন। বিগ্রহের সেবা, মন্দিরের তদারকি, ভক্ত শিষ্যদের আনাগোনা শেষ হলে বাকি সময় চলে সাধিকামা অন্নপূর্ণার জপ যজ্ঞ। আর শুরু হয়ে যায় গোপালের কারবার। অন্নপূর্ণা নিজের হাতে নারকেল নাড়ু করেছেন। গোপাল এসে হাত পাতল। ওমা, একটা নাড়ু দে, খাই। কান্ত বাজারে যাবে, উখড়ায়। গোপাল আবদার করে, ওমা, টফি আনিয়ে দে।
কোনোদিন বলবে, মা ক্যাডবেরি খাবো, ভালো ভালো খাবার পেলেই চলবে না। কখনো বলবে, ও মা কাজল পরিয়ে দে। সব সময় কাছে কাছে ঘুরঘুর করবে। মা যশোদা গোপালকে শাসন করেছেন মাখন চুরি করেছে বলে। গোপাল বলেছে, তুমি কেন মিছিমিছি মারছো, আমি তো মাখন খাইনি। অর্থাৎ গোপাল মাখন চুরি করে খায়নি, বলছে বন্ধুরা খেয়ে আমার মুখে মাখিয়ে পালিয়েছে। আজও সেই লীলা চলেছে মা অন্নপূর্ণার সঙ্গে ভাব রাজ্যে। কত ছলনা, কত দুষ্টুমি ব্যতিব্যস্ত করে তোলে সাধিকা মা অন্নপূর্ণাকে। সেবার লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক শিষ্য ডাক্তার সমীর মুখোপাধ্যায়ের কলকাতার বাড়িতে রয়েছেন সাধিকা মা অন্নপূর্ণা। গোপাল সেখানে গিয়ে জানিয়ে এলো, ওমা নিমাই আমায় খেতে দেয়নি, এই দেখ কিরকম শুকিয়ে গেছি, তুই বাড়ি চ। এহেন গোপাল গত দুদিন অন্নপূর্ণার কাছে আসছে না, দূরে দূরে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। অন্নপূর্ণা মনে মনে কাঁদেন, কি হলো তোর, আয় কাছে আয়। কিন্তু না, কে কার কথা শোনে। গোপালের আচরণের কোনো পরিবর্তন নেই। সেদিন 1988 সালের 12ই এপ্রিল রাত্রে জবে বসেছেন অন্নপূর্ণা। কে একজন তার পাশে এসেছে। গা ছমছমে উঠল তাঁর। কে কে? চমকে চোখ চেয়ে দেখলেন শ্রীকৃষ্ণ। ফটোতে যেমনটি দেখা যায়, মাথায় মুকুট, ময়ূরের পাখা গোজা তাতে, হাতে বাঁশি, গলায় লম্বা মালা, কোমরে ফেত্তা দেওয়া ধুতি পরনে, মুখে মধুর হাসি। হাত বাড়িয়ে ধরতে গেলেন অন্নপূর্ণা। মুহূর্তে ঘটে গেল অদ্ভুত কাণ্ড। কোথায় কৃষ্ণ? কৃষ্ণ তো নেই। তার বদলে একটি দামাল শিশু। এ কি? ওমা, তুই গোপাল? কি হয়েছে তোর সোনা? কদিন কাছে আসিসনি, জামা কাপড় পরিসনি, উদম গায়ে ঠান্ডা লাগবে যে বাপ। গোপাল বুকের কাছে চলে এলো, পরক্ষণেই তাড়াতাড়ি কোল থেকে নেমে পড়ল। অন্নপূর্ণার হাত ধরে টানাটানি করতে করতে নিয়ে এলো ঘরের কোনায় টিনের সুটকেসটার কাছে। উ উ করে সুটকেসটা দেখায়। অন্নপূর্ণা বুঝতে পারেন না কি ব্যাপার, কেন এমন করছে। উ উ করে সুটকেসটা খুলতে বলে। খুলতে দেখা গেল গোপালের নতুন ঝকঝকে জামা কাপড়। অন্নপূর্ণার সম্বিত ফিরে এলো। কলকাতা থেকে বর্দি এবার এসব পোশাক আনিয়েছিলেন গোপালের জন্য, অথচ গোপালকে একদিনও পরানো হয়নি তার। নিজেরও খেয়াল নেই, নিমাইও ভুলে গেছে। এবার বুঝেছেন অন্নপূর্ণা গোপালের খালি গায়ে উলঙ্গ হয়ে বাইরে বাইরে ঘুরে বেড়ানোর কারণ অভিমান, শুধু গভীর অভিমান তার। একটা মালা ছুঁড়ে দিলেন। মালাটা বড় হতে হতে একটা বেড় তৈরি হয়ে গেল। মালার ফুলের পাপড়িগুলো অনন্ত জ্যোতির মতো। মালার বেড়ের মধ্যে কত শহর, পথ, ঘাট, পাহাড়, জঙ্গল, নদী, সাগর, চাষার কুঁড়ে, বাগদিদের ঝুপড়ি, গোটা পৃথিবী জুড়ে ওই একটাই মালা। অন্নপূর্ণা মাকে বললেন, এ কি দেখাচ্ছিস মা? মহামায়া বললেন, এই তো আমার রূপ। অন্নপূর্ণা বললেন, এ সবই তুই? তাহলে জন্ম, মৃত্যু, লয় এসব কি? কেন এই পরিবর্তন? মহামায়া বললেন, এ সবই আমি। আমার তো লয় নেই। যা থেকে সৃষ্টি, যাকে ধরে জগৎ চলেছে, লয় হয় না। বীজের আকারে থাকে সেও আমি। আমি খণ্ডিত নই। আমার সীমা নেই। গাছপালা, নদী, নালা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এরা সবাই আমার অস্তিত্বের প্রচার করছে। আমি অনাদি, অনন্ত। খাটুন্ডি থেকে গুরুদেবের ছেলে দিলীপ সন্ধ্যায় এসে হাজির। নিত্য অভ্যাসের মতো আজও মা অন্নপূর্ণা মধ্যরাতে জপে বসেছেন। দেখলেন গুরুদেব বিগ্রহের পিছনে দাঁড়িয়ে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ঠাকুর, আপনি হঠাৎ এখানে, কার সঙ্গে এলেন? তখন তিনি বললেন, আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি দুঃখ করো না, দিলীপকে দেখো মা। বলেই সেই ছায়ামূর্তি কোথায় যেন মিলিয়ে গেল। পরে জানা গেল ওই ছায়ামূর্তি দর্শনের আগে সুদূর খাটুন্ডি গ্রামে গুরুদেব তাঁর দেহরক্ষা করেছিলেন। দেহরক্ষার ষষ্ঠ দিনে অন্নপূর্ণা দেখলেন দুপাশে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর মধ্যে গুরুদেব বিরাজমান। গৌরাঙ্গদেব বললেন, অন্নপূর্ণা, তোমার গুরুদেবের তিরোধানের দিন অহরাত্র অখণ্ড তারক ব্রহ্ম নাম কীর্তন করাবে ও নরনারায়ণের সেবার ব্যবস্থা করবে। ওই দিন নরনারায়ণের সঙ্গে আমরাও পংক্তিতে বসে অন্ন গ্রহণ করে যাব, আর এঁটো পাতা তোমার সন্তানদের দিয়ে পরিষ্কার করাবে। তখন অন্নপূর্ণা গৌরাঙ্গদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমার সামর্থ্য কুলোবে? প্রভু বললেন, নিশ্চয়ই, আমরা সব ব্যবস্থা করে দেব, তোমার কোনো চিন্তা নেই। জেনে রাখবে, নরই সাক্ষাৎ নারায়ণ। নরের সেবা ছাড়া নারায়ণের কৃপা হয় না। সেই দিনটা ছিল চৈত্র সংক্রান্তি। সেদিনে মা অন্নপূর্ণা অশ্বত্থ গাছে পুজো করেন এবং সারা বৈশাখ মাস গাছে জল দেন এবং প্রণাম করেন। মন্দির চৌহদ্দির মধ্যে পঞ্চবটির সবকটি গাছই আছে। পূর্ব দিকে অশ্বত্থ গাছ, কাঁচা দুধ, অরহর ডাল, মিষ্টি, কাঁচা আম ইত্যাদি দিয়ে অশ্বত্থ গাছের পুজো দেওয়া হয়। কাঁচা আম পাওয়া যায়নি। আমের জন্য মা অন্নপূর্ণার মনটা খুঁতখুত করছে। এতদিন ধরে চৈত্র সংক্রান্তিতে অশ্বত্থ গাছের পুজো করেছেন, কোনোবার আজকের মতো বিনা আমে পুজো দেওয়া হয়নি। শুধু দেবদেবীর পুজোর ক্ষেত্রে নয়,
প্রতিটি ব্যাপারেই সাধিকামা অন্নপূর্ণার নিখুঁতভাবে পরিপাটি করে সব কিছু করতে চান বা করা হচ্ছে সেটা দেখতে চান। সত্যনারায়ণের পুজোর অথবা ধর্মরাজের পুজোয় লাল শালু একটু বেঁকাভাবে বিছানো হলে মা সঙ্গে সঙ্গে তাকে সোজা করতে নির্দেশ দেবেন, আর না হয় নিজেই ঠিক করে দেবেন। বিগ্রহকে মালা পরানোর সময়ও একই কথা। তাই কাঁচা আমের জন্য সাধিকামা অন্নপূর্ণার চিন্তার যেন শেষ নেই। তবু কিছুই করার নেই, অগত্যা যা জুটেছে তাই দিয়েই পুজো দেবার জন্য তৈরি। তার এক হাতে ত্রিশূল, অন্য হাতে ফুলের সাজি, নৈবেদ্যের কাঁচা দুধ, অরহর ডাল ইত্যাদি নিয়ে পিছু পিছু কান্ত যাচ্ছে। কান্ত বয়সে অল্প, অনেক ব্যাপারে তার কৌতূহলের অভাব নেই। প্রশ্ন করে বসল, আচ্ছা মা, অশ্বত্থ গাছ তো ফুল ফল কিছুই দেয় না, তবু এত কদর কেন? অন্নপূর্ণা মা একটু হাসলেন, বললেন, এ অত্যন্ত পবিত্র গাছ। এ গাছ স্বয়ং বিষ্ণুরূপী। আমার বাবাকে তো তোরা দেখিসনি? আমার বাবা পুরী বাবার কাছে বেশিরভাগ সময় কাটাতেন। পুরী বাবা সাধক হিসাবে সিদ্ধ ছিলেনই, তার লেখাপড়া ছিল খুব। তখনকার দিনের এমএ পাস। বাবাকে খুবই স্নেহ করতেন, কত শিক্ষা দিতেন, কত গল্প বলতেন। বেদ পুরাণের বাবা সেগুলো শুনে আবার গল্পের আকারে আমাদের বলতেন। তার কাছে গল্প শুনেছি। একদিন হরগৌরী নির্জনে খেলা করছেন। দেবতারা অগ্নিকে বললেন, অগ্নি, তুমি বামুনের বেশ ধরে একবার যাও না, দেখে এসো হরগৌরী কি করছেন। অগ্নি যেতেই পার্বতী রেগে আগুন। তিনি দেবতাদের অভিশাপ দিলেন, দেবতারা যেন বৃক্ষজনে প্রাপ্ত হয়। সেই পাপে ব্রহ্মা পলাশ ও বিষ্ণু অশ্বত্থ গাছ হন। আমার তো পড়াশোনা নেই, বাবা, দেবেন জ্যাঠা এদের মুখে শুনে শুনে অনেক রপ্ত করেছি। এদের কার কাছে যেন শুনেছি গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, সমস্ত বৃক্ষের মধ্যে আমাকে অশ্বত্থ বৃক্ষ বলে জানবে। বাবা আমার সারা বৈশাখ মাস ধরে গাছে জল দিতেন আর বলতেন, সকল বৃক্ষের মাঝে অশ্বত্থ মহান। অশ্বত্থ গাছের নিচে ধর্মকাজ করা, অশ্বত্থ গাছে বৈশাখ মাসে জল দেওয়া, এ হলো মহাপুণ্যের কাজ। কিন্তু এ হলো কি করে? একটাও আম কোথাও পাওয়া গেল না। ওমা, এ কি করলি গো? কেন এমন করলি? মা, তোর যা ইচ্ছা তাই হোক, তা আমি আর কি করব? আমার ক্ষমতা তো তোকে নিয়েই, যা করবি তাই করব। তোর যদি ইচ্ছা হয় বিনা আমেই পুজো হোক। তবে মা, নিখুঁত তো হলো না। বলতে বলতেই অশ্বত্থ গাছের কাছে আসতেই দেখেন একটা কাঁচা আম বোঁটা শুদ্ধ। অন্নপূর্ণা মা বললেন, হ্যাঁ দেখ কান্ত, আম তুলতুল করছে। কান্ত আমটি হাতে নিয়ে অবাক। আমটি একেবারে টাটকা, বোঁটাই তার প্রমাণ। কোত্থেকে এলো বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারে না কান্ত। সাধিকামা অন্নপূর্ণা খুব খুশি। পুজো সারলেন, বললেন, দেখলি কান্ত মায়ের লীলা, দেখ দেখ। ওরে, আমার মা কি জেসে রে, ব্রহ্মময়ী মা আমার। মাগো, আমি তোর খেলনা, তোর চরণ ধুলো, তোর গড়া পুতুল আমি। তুই সব, তোর হাতেই তো সব।